ব্যারিস্টার সুমনের জামিন চায় আমতারেকের কথা হচ্ছে ব্যারিস্টার সুমন কি আওয়ামী লীগ করেছে এই জন্য তাকে জেলে রাখা হয়েছে নাকি তার পরিচিতি আছে এই জন্য তাকে জেলে রাখা হয়েছে? কেন তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে? তিনি যদি হত্যা করতেন তাহলে তো তিনি বিদেশের মাটিতে থাকতেন, ওইখানে বসে ভিডিও টিডিও বানাতো। তিনি দেশের মাটিতেই ছিলেন, তার মানে তিনি নির্দোষ হতে পারে। তিনি নির্দোষ হয়ে থাকলে কেন তাকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে? তিনি তো এই সমাজের জন্য সামাজিক কাজও করেছেন। এই জন্য আমতারেক তার মুক্তি চায়। এবং আমতারেক আরো বলেন, আমি যদি উকিল হতাম তাহলে কোর্টে তার জন্য লড়তাম। আম গাছে যে কোনোদিন কাঁঠাল ধরে না এটার প্রমাণই কিন্তু এই আমাদের আমতারেক। একজন আম ব্যবসায়ী ছিল, সেখান থেকে আসলো রাজনীতিতে। আরে দুই চারটা কথা তো কত রিকশাওয়ালারাও বলে, তারাও তো এখন চাইলে এদেশের সরকার পদে দাঁড়াইতে পারে। এখন যাকে খুশি তাকে আপনারা মনোনয়ন দিয়ে দিচ্ছেন এবং সে এসে এই যে দেখেন আওয়ামী লীগের একজন সদস্য যাকে জেলের মধ্যে আটক রাখা হয়েছে তার মুক্তি চাচ্ছে। জামিনে যেন তিনি বেরিয়ে আসে এই জন্য তিনি আহ্বান জানাচ্ছেন যে জামিনে বেরিয়ে এসে তিনি তার মতো কাজ করতে থাক, আর যদি মামলা থাকে সেটা চলমান কোর্টের মধ্যে থাকলো। তাহলে ভাই জেলখানার মধ্যে যত অপরাধী আছে সবাইকে জামিনে বের করে দেন, তাহলেই তো হইল। জামিন রায় মনে করে তাদের যে মামলা আছে সেগুলো কোর্টে চলতে থাক আর তারা জামিনে ঘুরে বেড়াক। এই আমতারেক যদি আজ আওয়ামী লীগ বলে তোমাকে আমি একটা আসন দিব, তাহলে আওয়ামী লীগের পা চাটবে। যদি জামায়াত এসে বলে আমি তোমাকে একটা আসন দিব, এই যে আজকে জামায়াতের বিরুদ্ধে কথা বলছে তখন পক্ষে কথা বলবে এবং তাদের পা চাটা শুরু করবে। বিএনপি যদি বলে আমি তোমাকে আসন দিব, বিএনপির পা চাটবে। এই চাটুকারিতা বাংলাদেশ থেকে কখনো কমবে না। একটা সময় এই তারেক অনেক কথা বলছে, সত্য কথা মানুষের সামনে বলছে, এই জন্য অসংখ্য মানুষ তাকে পছন্দ করা শুরু করেছিল। আর সেই সুযোগকে কাজে লাগায়া আমতারেক একটি নতুন সংগঠন খুলে ফেলে। সেই সংগঠনের নাম দেয় আম জনতার। আর এখন সেই আমতারেক ব্যারিস্টার সুমনের মুক্তিও চায়। মানে একটা লোক কতগুলো ক্যারেক্টার, সে না পারে আওয়ামী লীগ সরকারকে নিয়ে আসতে। এর আগেও কিন্তু আমতারেক আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করেছে, বলেছেন আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে ভোট দেওয়া যদি তাদের অধিকার হয় তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ, বা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে নিষিদ্ধ করা যাবে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এই সুযোগ তাদেরকে দেওয়া হোক। তিনি আওয়ামী লীগের জন্য অনেক দরদ দেখাচ্ছে। যদি এতই দরদ থাকে তাহলে জুলাই আন্দোলনের মধ্যে গিয়ে ভিডিও টিডিও করে ভাইরাল হইলেন কেন? তখন আবার বললেন শেখ হাসিনার দরকার নাই। এখন আবার শেখ হাসিনাকে আনার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন, বা তার দলকে আনার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন। ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগে যোগদান করার আগ পর্যন্ত তাকে মানুষ পছন্দ করতো, ভালোবাসতো। এরপর আওয়ামী লীগে যোগদান করার পরও তিনি অসংখ্য ভালো কাজ করেছে যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে জুলাই আন্দোলন যখন চলছিল, মানুষ যখন এক দফার পক্ষে কথা বলছিল, তখন এই ব্যারিস্টার সুমনই সেই সকল ছাত্রদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। আপনারা হয়তোবা সেইগুলো ভুলেন নাই, তবে ভুলে গেছে আমতারেক। তার কি স্বার্থ আছে ব্যারিস্টার সুমনকে নিয়ে পোস্ট করা, সেটা আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। খুবই নর্মাল একটি বিষয়। সুমন ভাই যদি বেরিয়ে আসে তাহলে আমতারেকের পাশে একদিন দাঁড়াবে। যখন আমতারেক দেখবে যে এই দেশে পুনরায় আওয়ামী লীগ আসবে তখন তিনি আওয়ামী লীগ হয়ে যাবে, কঠোর আওয়ামী লীগ হবে। আপনি মিলাই দেখেন। এবং যদি বুঝে জামায়াত ইসলাম এবার নির্বাচিত হবে তাহলে জামায়াত ইসলামের পক্ষে যাবে, বিএনপি ছেড়ে দিবে। জানে বিএনপি নির্বাচিত হতে পারে, এই জন্য বিএনপির পক্ষে আছে। এরা শুধু সুবিধা ভোগ করার জন্য কাজ করে যায়। তাই এই সকল লোকগুলো থেকে সবাই একটু বিরত থাকেন, এরা খুব ডেঞ্জারাস ভাই। এখন আমতারেক যে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তি চাচ্ছে, এটা আপনাদের কাছে কি মনে হয়? মুক্তি দেওয়া উচিত নাকি উচিত না? আমতারেক কি ন্যায্য কথা বলেছে নাকি হাহা রিয়েক্ট পর্যন্তই সীমাবদ্ধ?